সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এক মহিলা বড় গোত্রের চুরি করেছিল, তার হাত কাটা যাবে এমন কঠিন এক অবস্থায় হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূলের কাছে এসে সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সম্মানিত বংশের মহিলা, চুরির কারণে যদি তার হাত কাটা যায় আমাদের তো ইজ্জত থাকবে না। আল্লাহর হাবিবের চোখ লাল হয়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আর মন তলব করলেন, সবাই আসো, মসজিদে আসো। আসার পরে আল্লাহ রাসূল খুতবা দিলেন, আর ঐতিহাসিক বক্তব্যে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আজ যদি এই জায়গায় আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি ফাতেমার হাতও কেটে দিতাম। সুবহানাল্লাহ। সেই কথাগুলো বলার আজ সময় এসেছে। ঐক্যবদ্ধ যদি হতে পারি, আমরা এটাও বলবো, যদি কেউ মদ পান করে, মদের বৈধতা দেয়, মদ পান করে, মদ সংরক্ষণ করে, ব্যবসা করে, তাদেরকে আমরা জনসম্মুখে ৮০টি করে বেতের বাড়ি দেব, ঠিক কিনা বললেন? সেই জিনিসগুলোর দিকে যেতে হবে। যদি কেউ কারো একটি চোখ নষ্ট করে দেয়, ৫০টি উটের মূল্য তাকে দিয়ত হিসাবে পরিশোধ করতে হবে। যদি কেউ কাউকে ভুলে হত্যা করে ফেলে, ওই অবস্থায় ১০০টি উটের দিয়ত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে পিটিয়ে মেরে ফেলে, বলবো না, নানা জায়গায় পাগলকেও এখন পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ঠিক না বেঠে? একজন বনি আদমকে যদি, আল্লাহর একজন সৃষ্টি বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হত্যার বদলে হত্যার যে আইন আল্লাহর রাসূল তৈরি করে গিয়েছিলেন, আল্লাহ দিয়েছেন, সেই আইন আমাদের দেশেও কায়েম করার আলোচনাগুলো আমরা করতে পারবো যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে, ইনশাআল্লাহ। কি বলেন? আমরা চাই, শেষ কথা, আল্লাহ তাআলা বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক আয়াতে ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা অনুযায়ী দুনিয়াতে যে মুসলমানরা শাসন কার্য পরিচালনা করবে না, তারা হয়তো কাফের, নয়তো তারা জালেম। আমরা আল্লাহর খাতায় একজনও কাফের এবং জালেম হতে কেউ রাজি আছি? যদি রাজি না থাকি, কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।